ভাষাযাপন এসো বাংলা শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, তোমরা আশা করি প্রত্যেকেই ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বাজেট শুনে ফেলেছো। মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেছেন যে শিক্ষক নিয়োগের কথা। তাই আমরা খুব আশা নিয়ে রয়েছি যে আগামী এসএলএসটি খুব দ্রুতই আসতে চলেছে নোটিফিকেশন। তোমরা নোটিফিকেশন আসবে তারপরে পড়াশোনা শুরু করবে এটা না ভেবে তোমরা এখন থেকেই রীতিমতো পড়াশোনা শুরু করে দাও, কারণ আগামী যে এসএলএসটি পরীক্ষা আসতে চলেছে সেটা কিন্তু খুবই হাইলি কম্পিটিটিভ এক্সাম হবে। বহুদিন এসএলএসটি পরীক্ষা নেই, শিক্ষক নিয়োগ নেই, তাই যে পরীক্ষাটা হবে খুব একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা হবে। তোমরা এখন থেকেই সিলেবাস ধরে ধরে খুব গভীরভাবে পড়াশোনা শুরু করো। আমি তোমাদের সঙ্গে রয়েছি। তোমরা যারা অনলাইন এবং অফলাইনে আমার ক্লাস করতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ভিডিওতে আমার নম্বর দেওয়া রয়েছে। দেখো, তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিই কী ধরনের প্রশ্ন হতে পারে এবং কতটা গভীরে গেলে তবেই কিন্তু এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। আমি বোর্ডে দুটো শব্দ লিখছি, তোমরা একটু খেয়াল করো। একটা শব্দ আমি লিখলাম গিরিশ এবং আরেকটা শব্দ লিখলাম গিরিশ। খেয়াল করে দেখবে দুটো শব্দই উচ্চারণ কিন্তু একই, অথচ এদের বানানটা আলাদা। এখন এই বানানটা আলাদা হচ্ছে বলে তোমাদের যদি প্রশ্ন হয় যে গিরিশ শব্দের সমাস কি আর এই গিরিশ শব্দের সমাস কি, দুটো শব্দের সমাসের মধ্যেও কিন্তু পার্থক্য তৈরি হয়ে যাবে, কারণ তাদের গঠন আলাদা এবং তাদের অর্থও আলাদা। সমাসের ক্ষেত্রে অর্থ খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গিরিশ এটাকে ভাঙলে আমরা কি পাবো? এটাকে ভাঙলে পাবো গিরি যুক্ত স, এবং গিরিশ এই যে শব্দটা রয়েছে এই শব্দটাকে ভাঙলে আমরা কি পাবো? গিরিশ এই শব্দটাকে ভাঙলে আমরা পাচ্ছি গিরিযুক্ত স, এবং গিরিশ এই শব্দটাকে ভাঙলে পাচ্ছি গিরিযুক্ত ঈশ। তাহলে দেখো সমাসের পার্থক্যটা কেমন হয়ে যাচ্ছে। গিরিযুক্ত ঈশ যখন আমরা বলছি এর অর্থ কি দাঁড়াচ্ছে? যে গিরির ঈশ্বর, গিরির ঈশ্বর মানে মহাদেব। আবার গিরিযুক্ত স, এই স এর অর্থ কি? এই স এর অর্থ হচ্ছে শয়ন করা। শয়ন করা এটা কিন্তু একটা কৃদন্ত পদ। এখন কৃদন্ত পদ কি, এগুলো তো আমরা ক্লাসে বিস্তারিত আলোচনা করব তোমাদের জন্য। এটা হচ্ছে একটা কৃদন্ত পদ। ফলত দেখো, একটা উপপদের সঙ্গে যখন একটা কৃদন্ত পদের সমাস হচ্ছে এটাকে আমরা তখন বলবো উপপদ তৎপুরুষ সমাস। আর গিরিযুক্ত ঈশ্বর, গিরির ঈশ্বর, এটা হয়ে যাবে সম্বন্ধ তৎপুরুষ সমাস। তাহলে সমাসের এই রকম একই ধরনের শব্দ অথচ সমাসটা আলাদা হয়ে যাচ্ছে, এই কনসেপ্টগুলো কিন্তু খুব ক্লিয়ারলি আমাদের নিতে হবে, কারণ ব্যাকরণ পার্টটা খুব গুরুত্বপূর্ণ। কেমন? আমরা তো টেক্সট পড়বো, তার সঙ্গে সঙ্গে ব্যাকরণগুলো খুব গভীরভাবে পড়ার চেষ্টা করব। তোমরা যারা ক্লাস করতে চাইছো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ। ক্লাস শুরু হতে চলেছে।